হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি কোথায় বলো তো? একটু যাচ্ছি বাজারে। দেখো এখানে ছেলে বলছে আমি তো এখন যাচ্ছি একটু বাজারে। তো কেন বলো তো, মানে কি বলো তো, মার এটিএম তো আমাদের বাড়িতে আছে। তো মা বলছে মার এটিএম, এই তো ওর বাবাকে। তো এই যে ক্যামেরাম্যান যাচ্ছে, ও বলছে বাবাকে দেখাও। তো মা বলেছে মার এটিএম থেকে মানে 1000 টাকা তুলে তো ছেলের জন্য আর ছেলের বাবার জন্য জামা কিনতে আর কি। আর আমার জন্য মা বাড়ি থেকে শাড়ি নিয়ে এসেছিলো, তো সেই জন্য পয়লা বৈশাখের আর কি জামা কিনতে যাচ্ছি। মানে আমার না, ছেলের আর ছেলের বাবার, ঠিক আছে। আর আমারটা তো মা বাড়ি থেকে নিয়ে এসছে। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। কি নাম্বার দেখানো চোখে লাগছে না? ফোনে লাগছে না? কি 21,454 টাকা, 21,000 টাকা আছে। মাল ভাঙকে 1000 টাকা আছে। কত তুলবো? কি আছে? ওদিকে দেখাও। টাকা ঠিক আছে। কি হলো? বাবা না কি কি? আমি 30 টাকা 30 টাকা। কি করবো? হবে না। ও তো 10 টাকা খুচরা আছে তো। এটা বেশি আছে। সব কিছু লাভ করে। এটা বেশি আছে। লাভ করলাম না দিলাম। তো দেখো যা যা কেনাকাটা ছিল তো সব কিছু কেনা হয়ে গেছে। তারপরে আসলে দেখো এখানে ঘুগনি খেতে। তো সবসময় বাজারে আসলে না ফুচকা খায়, কিন্তু আজকে না খুব ইচ্ছে করলো ঘুগনি খেতে, তাই ঘুগনি খাচ্ছিলাম আর কি। তো এক প্লেটই নিয়েছি, তো আমি আমার ছেলে খাচ্ছিলাম। তারপরে এখন আসুন বাড়িতে পোল একদম ভেঙে যাবে, কিন্তু তাই আমি তরমুজ দেখিনি। তো এই যে দেখো কলদিবার ছেলে তরমুজ খাওয়া বলছিল, তো এই যে আজকে তরমুজ নিয়েছি। তো এটা আজকে তো কাটবো না, কালকে কাটবো, কারণ রাতে খাবো না, তো কালকেই কাটবো। তো এই যে তো এই তরমুজটার দাম নিয়েছে কত? 62 টাকা। হ্যাঁ, আর দোকানদার দাম নিয়ে নিয়েছে 70 টাকা। মানে হিসাবে কি ভুল আছে? ফেটে যাবে নিচে রাখ, ফেটে যাবে। তারপর আবার আমার বর গিয়ে হিসাবটা ঠিক করে আবার 7 টাকা ফেরত নিয়ে আসলো আর কি। 7 না 8 টাকা হয়, কিন্তু একটা দিতে পারে 7 টাকা দিতে, যাই হোক। আর এখানে দেখো ছেলের জন্য একটা জামা নিয়েছে, জামা আগে গেঞ্জি প্যান্ট। না এটা আমি পরে না বাবা। তো এখন যেহেতু গরমকাল, তো গরমকাল জন্য আমি মানে গেঞ্জিটা নিজে কি বলতো হাতা না, আমি তোমার পরে পড়বে বাবা, এখন রান্না করবো দাঁড়া। আর কাপড়টা খুব ভালো, গেঞ্জিটা খুব সুন্দর নরম। আরে দাঁড়া আমি শেষ করি তারপরে। হ্যাঁ
আর এখানে একটা জামা নিয়েছি, তো এটা হচ্ছে মানে দিদির ছেলে এসেছে, তো দিদির ছেলের জন্য জামাটা কিনেছি। জামাটা কালারটা থেকে খুব ভালো লাগলো, কালারটা দিদির ছেলে একটু পরিষ্কার, তো ওকে জামাটা খুব ভালো মানাবে। আর বরের জন্য কিছু নেওয়া হয়নি, কারণ ওর পছন্দ হয়নি সেরকম কিছু। ও বলছে আমি আর 2 দিন পরে নেবো, এখন নেবো না। এটা হচ্ছে দিদির ছেলের জন্য নিয়েছি জামাটা। জামাটা কিন্তু খুব ভালো লাগছে। আর বড়মশাইয়ের জামা কিন্তু এখনো নেওয়া হয়নি, ওই গেঞ্জি নেবে, জামা নেবে না। ও বলছে আর 2 দিন পরে নেবে, এখন আর নেবো না। তো যাই জামাটা পরে বোঝাচ্ছি। আর নিয়েছে হচ্ছে কি বলতো, কালকে না একটু বাবা বাড়ির মন্দিরে যাবো পুজো দিতে। তো অনেক থেকে যাবো করছি, কিন্তু যাওয়া হচ্ছিল না, কারণ আমার শাশুড়ি মা মারা গেছিলো, 1 বছর না হলে তো পুজো দিতে পারবো না। তো সেই জন্য যেতে পারিনি। তো এখন তো যেহেতু বছরান্তি কাজ হয়ে গেছে, তো সেই জন্য ভাবছি কালকে যাবো। তো এখানে আমি একটা বেলপাতা নিয়েছি, মানে ভেবেছিলাম একটা রূপোর বেলপাতা দিয়ে দেবো, একটা রূপোর বেলপাতা দাও নেই তো। তো এই যে দেখো, এই যে একটা রূপোর বেলপাতা নিয়েছি, মানে শিব ঠাকুরকে দেবো, তো সেটার উপরেই একটা বেলপাতা নিয়েছিলাম। ইচ্ছা ছিল রূপোর বেলপাতা দেবো। দেখ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলতো, রূপোর বেলপাতা দেওয়ার একটাই কারণ হচ্ছে মানে 1 বছর আগে না আমার বরের আর আমার ছেলে দুজনেরই আর কি মানে হাম হয়েছিল গায়ে। তো আমি বলেছিলাম যদি হামগুলো যদি ভালো হয়ে যায় তারপরে আর কি মন্দিরে গিয়ে আর কি রূপোর বেলপাতা দিয়ে আর কি পুজো দেবো, দেওয়া দিতে। তো সেই জন্যই 1 বছর না হলে তো দিতে পারি, তো এখন দেবো, কালকে যাবো। এখানে একটা মালা নিয়েছি। মালা বলতে কি বলতো, আমার একটা মানে মংসূত্র আছে, কদিন আগে তোমরা দেখেছো ভিডিওতে, একটা মালা কিনেছি 60 টাকা দিয়ে। তো এটাও 60 টাকা দিয়ে কিনেছি। আসলে আমি না এরকম মালাই নিতে গেছিলাম, কিন্তু এই মালাগুলো না ওই দোকানে ছিল না। তো আজকে রূপোর বেলপাতা নিতে যখন গেলাম, যখন এই মালাগুলো দেখেছি, তো আমি বলছি এখান থেকে একটা মালা নিয়ে নিই, দাম তো সেই একই 60 টাকা। তো সেই জন্য এখান থেকে একটা নিয়ে নিয়েছি। যখন যেটা দিয়ে ভালো লাগে তখন সেটা দিয়ে পরবো, হয়তো এটা দিয়ে পরবো, আবার যেটা কিনেছি কয়দিন আগে ওটা দিয়েও পরতে পারবো। তো যাই হোক, এই কটা জিনিসই কেনা হয়েছে, আর কিছু কিনিনি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।